নমস্কার বন্ধুরা, 16 আনা কিচেন উইথ ভিলেজ ফুড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বানাতে চলছি জিভে জল আনা স্বাদের ডিমের কারি রেসিপি। এই রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপি আপনারা গরম ভাত কিংবা রুটির সঙ্গে যদি পরিবেশন করুন, পাত আপনাদের জমে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে এসেছে। এখন ডিম দিয়ে দিচ্ছি গরম জলে। ডিমগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দিচ্ছি। ডিমের কারি রেসিপি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো ঘষে নিয়েছি, কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি। আর এদিকে হলো আদা বাটা, রসুন বাটা, লবণ, সর্ষের তেল। তো দেখতে পাচ্ছ সবকিছু আয়োজন হয়ে গেছে। আর আমার 16 আনা কিচেনের চারপাশটা একটু দেখুন, কত সুন্দর ফুলে ভরে গেছে চারিদিকটা। 5 মিনিট ধরে আমি ডিমগুলো সিদ্ধ করে নিলাম। বন্ধুরা, ডিমের গায়ে কিন্তু সুন্দর দেখুন ফেটেছে, তার মানে বুঝতেই পাচ্ছেন ডিম কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমগুলো সেই সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। ডিমগুলো মাঝখানে অল্প অল্প হালকা কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে ডিমের ভেতরে। ডিমগুলো সুন্দর করে মেখে নিব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সব ডিমগুলো আমি একবারই ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা লাল লাল হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব টমেটো পেস্ট করা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ মতো, চিনি দিয়ে দিচ্ছি অল্প, কালার যাতে ভালো আসে তার জন্য। সবকিছু মশলা দেওয়ার পর এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে অত ভালো টেস্ট আসবে। মশলা সুন্দর কষানো হয়েছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি জল দিয়ে দেবো হালকা। জলটা ফুটে আসবে, তারপর ডিম দিয়ে দেব। 3 মিনিট ধরে আমি ফুটিয়ে নিলাম ঝোলটা। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। রান্না পুরো কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। কালার ও খুব সুন্দর একটা ফ্লেভারও আসা শুরু করে দিয়েছে, স্বাদে গন্ধে ভরপুর আসবে। দারুণ হয়ে যায় আজকের ডিমের কারি, দারুণ। মনে তো হচ্ছে আঙ্গুল চেটে চেটে খাই।
দারুণ লাগছে। আমরা হোটেলে রেস্টুরেন্টে যে সমস্ত ডিমের কারি খাই সেগুলো দেখে আমাদের অনেক সময় মনে হয় যে বাড়িতে রান্না করলে এত স্বাদ হয় না কেন। তো আজকের রেসিপি আপনারা ফলো করে বাড়িতে রান্না করবেন এইভাবে, অবশ্যই দারুণ টেস্ট হবে, অবশ্যই একবার একটু করেই দেখুন। আপনারা যারা ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সত্যি কি টেস্ট হয়েছে? সত্যি মানে তো বন্ধুরা শুনতেই পেলেন, বুনু বললো যে সেই টেস্ট হয়েছে ডিমের কারি। তো ডিমের কারি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে তাড়াতাড়ি করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।